হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অথেন্টিক গরুর মাংসের কালাভুনার রেসিপি। গরুর মাংসের অনেক রেসিপি রয়েছে, কিন্তু গরুর মাংসের কালাভুনার সাথে আর কোনো কিছুর তুলনাই হয় না। কিন্তু আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন দেরি না করে চলে যাই সম্পূর্ণ অথেন্টিক কালাভুনার রেসিপিটা দেখার জন্য। প্রথমেই আমরা একটি পাত্রে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসটাকে ভালো করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দেব, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ, হলুদ 1 চামচ, 1 চামচ লবণ, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেটাই এখন দিয়ে দেব। 1 কাপ কাঁচা পেঁয়াজ কুচি, বেরেস্তা করেছিলাম যে তেলে, সেই তেলটাই এখন 1 কাপ দিয়ে দিলাম। সব মশলাগুলোর সাথে গরুর মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কালাভুনা তৈরির জন্য কিন্তু নামি দামি কোনো মশলা ব্যবহার করতে হয় না, আমাদের ঘরে থাকা সকল মশলা দিয়েই এই মজাদার কালাভুনা তৈরি করা হয়। অথেন্টিক গরুর কালাভুনার গরুর মাংসটা কিন্তু আমাদের ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এবার আমরা একটি ফ্রাই প্যানে ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি রান্নার জন্য। এখন গরুর মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে, আর মাংস কষানোর সময় মাংসের গায়ে থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই আমরা এই কালাভুনাটা রান্না করব। বাড়তি কোনো পানি বা তেল আমরা এখানে ব্যবহার করছি না। অনেকেই মনে করে কালাভুনা মানে মাংসটাকে ভেজে ফেলা। এটা সম্পূর্ণ ভুল, কারণ কালাভুনাটা হচ্ছে বেশ অনেকক্ষণ যাবত রান্না করতে হয় আস্তে আস্তে, আর যার কারণে মাংসটা একদম সফট হয়। মাংসটা কষানো প্রায় শেষ। এবার আমরা এখানে আস্ত গরম মশলা দিয়ে দেব। বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। গরুর মাংসগুলোকে গরম মশলার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে। গরুর মাংসের সাথে সব মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাংসগুলো ভালো মতোই সিদ্ধ হচ্ছে আর গায়ে থেকে পানি ছেড়েছে। কালাভুনাটা রান্না করার সময় 10 মিনিট পর পর এভাবেই ঢাকনা খুলে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হয়। কালাভুনার যদি একদম অথেন্টিক টেস্ট পেতে চান, তাহলে একদম সেম টু সেম এই রেসিপিটা আপনাদেরকে ফলো করতে হবে। তাহলে আপনার তৈরি করা কালাভুনাটাও একদম সেম টু সেম অথেন্টিক টেস্টেরই হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি গরুর মাংসের গায়ে থেকে যে পানি ছেড়েছিল সেটা একদম টেনে নিয়েছে। এখন শুধু তেল আর গ্রেভিটাই রয়েছে মাংসের সাথে, কোনো ধরনেরই আর পানি নাই। এবার আমরা মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার চলে এসেছি কালাভুনার একটা ফোড়ন বা বাগার রেডি করতে। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে সেখানে 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা সামান্য লাল হয়ে গেলেই এবার আমরা এখানে দিয়ে দেবো রসুন কুচি। নাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যে রসুন কুচি আর মরিচটা যাতে ব্রাউন কালার একদম হয়ে না যায়। সামান্য লালচে থাকা অবস্থায় আমরা রসুন কুচি আর মরিচটাকে আমরা উঠিয়ে নেব। সরিষার তেলের বাবলসের কারণে রসুনগুলো লালচে রঙের হয়েছে নাকি সেটা ভালো করে দেখা যায় না, তাই একটু পরপর রসুনটাকে একটু তেল থেকে সরিয়ে দেখতে হবে যে লালচে রঙের হয়ে গেছে নাকি। তারপরে আমরা বাগারটা দিয়ে দেবো গরুর মাংসের কালাভুনার মধ্যে। বাগার দেওয়া তো হয়ে গেল, এখন আমরা মাংসের সাথে সবকিছু ভালো করে আবার মিক্সড করে দিচ্ছি নেড়ে চেড়ে। এই সরিষার তেলের বাগারটা দেওয়ার পর থেকেই একটা অথেন্টিক টেস্টের স্মেল আসছে, আর সবকিছু ভালো করে মিক্স করাও হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি কালাভুনার খুব সুন্দর স্মেল আসে। এবার আমরা এখানে কিউব করে পেঁয়াজ কেটে রেখেছি সেটাই এখন দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার মশলার পেঁয়াজটাকে ভালো করে মাংসগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা স্মেলটা যাওয়ার জন্য, অর্থাৎ সামান্য একটু নরম হলেই আমরা তারপর কালাভুনাটা চুলো থেকে নামিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 7-8 মিনিট পর ঢাকনা খুলে দেখি অথেন্টিক গরুর মাংসের কালাভুনা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব চুলো থেকে। এবার চলে যাব একটা মাটির হাঁড়িতে অথেন্টিক গরুর কালাভুনা সার্ভ করতে। এই যে একটা মাটির সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, গরুর কালাভুনাগুলো সব নিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর স্মেল আসছে বলার বাইরে, একদম অথেন্টিক। আপনাদের সবার আজকে অথেন্টিক কালাভুনার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।